আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ একটি ইউনিক নেক ডিজাইনের কিছুটা কাজ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো দেখুন নেক ডিজাইনটি দেখতে কতটা চমৎকার হয়েছে। তো এই ডিজাইনটি আমি ডালিয়া ফ্লাওয়ার দিয়ে করেছি। এই ডালিয়া ফ্লাওয়ারটি আমি কিভাবে সেলাই করেছি সেটি একটুখানি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সাথেই থাকবেন। তো প্রথমে আমি ডাল সেলাইটি করে নিচ্ছি। আজ আমি ডাল সেলাইটি ব্যাক স্টিচ দিয়ে করে নিচ্ছি। তো দুপাশে একটুখানি দাগ কেটে নিয়েছি, সেখানে আমি ছোট্ট ছোট্ট দুটি গম সেলাই দিয়ে কাজটি করে নিচ্ছি। এখন আমি পাতা সেলাইটি করে নিব। পাতা সেলাইটি বেশিরভাগ আমি খেজুর পাতা ভরাট সেলাই দিয়ে কাজটি করে থাকি, কারণ এই সেলাইটি আমার কাছে খুবই ভালো লাগে। তাই আমি বেশিরভাগ কাজগুলো এই খেজুর পাতা ভরাট সেলাই দিয়ে করে থাকি। তো একটি পাতার কাজ শেষ করে অপর একটি পাতা আপনাদের বোঝার সুবিধার্থে করে দেখাচ্ছি। তো দেখুন, পাতার মাথায় সুচটি উঠিয়ে এপাশ ওপাশ করে সেলাইটি করে নিলেই পাতার শেপটি খুব সুন্দর এসে যায়। তো এই ডালিয়া ফ্লাওয়ার দিয়ে আমি এই কামিজটিতে কাজটি করেছি। তো এখন আমি সেই ডালিয়া ফ্লাওয়ার এবং সেটির কলির কাজটি করে দেখাচ্ছি। তো দেখুন কিভাবে আমি কলির কাজটি করে নিয়েছি। তো সুচটি ডালের মাথায় উঠিয়ে তাতে দুইটি পেঁয়াজ দিয়ে আবার নিচের দিকে আটকে দিচ্ছি। এভাবে কাজটি করাতে ড্রেসটি অনেক ইউনিক লাগছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামতটুকু লিখে জানাবেন। তো এখন আমি ডালিয়া ফ্লাওয়ারের কাজটি করে দেখাবো। তো দেখুন, আমি এখানে মিডিল পয়েন্টে একটি দাগ দিয়ে নিয়েছি, তিনটি দাগ দিয়ে নিয়েছি আমার কাজ করার সুবিধার্থে। আপনারা যেভাবে আপনাদের কাছে সুবিধা মনে হয় সেভাবে আপনারা কাজটি করতে পারেন। তো দেখুন, আমি মিডিল পয়েন্টে সুচটি আবারও উঠিয়ে দ্বিতীয় যে দাগটি কেটেছি সেই দাগ থেকে সুচটি আবারও মিডিল পয়েন্টে উঠিয়ে সেখানে 6টি পেঁয়াজ দিয়ে আবার পিছনের দিকে আটকে দিব। এভাবে প্রত্যেকটি সেলাই সেম একই প্রসেসে করতে হবে। তো মোচড় গোলাপ সেলাইয়ের যে সূচে প্যাচ সুতা পেঁচিয়ে কাজটি করতে হয়, সেম একইভাবে কাজটি করতে হয়, তবে সেটি একটু মোচড়ানো বা পেঁচানো থাকে, আর এটি সোজাসুজিভাবে ফেলতে হবে। তো খুব চাপা করে সেলাইটি করতে হয়। এই সেলাইটি খুবই ক্রিটিক্যাল, একটু ঝামেলার মনে হয়, তবুও কাজটি আমার কাছে মন্দ নয়, ভালোই লাগে। তো এই ড্রেসের সেলাই যেহেতু একটু ক্রিটিক্যাল, তাই এই ড্রেসের মজুরিটাও একটু বেশি পড়ে যায়। তো দেখুন, আমি প্রত্যেকটি সেলাই কিভাবে করছি একটুখানি খেয়াল করলে অবশ্যই আপনারাও সেলাইগুলো করে নিতে পারবেন। তো আমার ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন তাদের কাছে আমার ভিডিওটি যদি একটুখানি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখুন, এভাবে প্রত্যেকটি সেলাই কোনো রকম স্পেস না রেখে আচ্ছা খুব চাপা করে সেলাইটি করে নেওয়া হচ্ছে। এতে করে ফ্লাওয়ারটি দেখতে খুবই সুন্দর হয় এবং এই ফ্লাওয়ারটি দিয়ে কামিজে বা বাচ্চাদের ড্রেসে কাজ করলে খুবই গর্জিয়াস হয় এবং দেখতে খুবই ইউনিক লাগে। তো এই ড্রেসটি আমার একটি অর্ডারি ড্রেস, এক বোন আমাকে দিয়েছেন যেন আমি এই ড্রেসটি ঈদের আগে কমপ্লিট করে দিয়ে দিই। তো একজন অর্ডার দিয়েছেন, ফোন দিয়ে আমাকে বলছেন যে খুব তাড়াতাড়ি যেন ড্রেসগুলো আমি কমপ্লিট করে তাদেরকে দিয়ে দিই, কারণ ড্রেস বানাতেও হবে, তার জন্য ঈদের আগে যেন আমি একটু বেশি হাতে সময় রেখে ড্রেসগুলো দিই। তো আমি একা হাতে কাজগুলো করে থাকি, তাই আমার একসাথে অনেকগুলো ড্রেসের কাজ করতে হচ্ছে। তাই উপরে একজন ভাবিকে পেয়েছি, তাকে খুব রিকোয়েস্ট করে
একটি ওড়নার কাজ ওনাকে দিয়েছি। এরকম যদি আমি বা একজন বা দুইজন হেল্পিং হ্যান্ড পেতাম তাহলে আমার জন্য কাজ করতে আমি খুবই হেল্পফুল হতাম। তো দেখুন সম্পূর্ণ ফ্লাওয়ারের কাজটি করে নিয়েছি। তো আমি মিডল পয়েন্টে যে কুড়ির কাজটি করেছি সেটিও একটুখানি দেখিয়ে দিচ্ছি। সুচটি উঠিয়ে এখানে 4-5টি পেঁচ দিয়ে আটকে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো